আপনি কি ওজন কমাতে চাইছেন কিন্তু বুঝতে পারছেন না কোথা থেকে শুরু করবেন? হয়তো ভাবছেন মাছ ভাত ছেড়ে শুধু ওটস আর সালাদ খেয়েই থাকতে হবে। একদমই না। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সাধারণ ঘরোয়া বাঙালি খাবার খেয়েও আপনি 10 কেজি অবধি ওজন সহজেই কমাতে পারবেন। এবং এই ডায়েট চার্টের সবচেয়ে ভালো দিক হলো আপনি কম খরচে লোকাল শাকসবজি ফলমূল খেয়েই সহজে ওজন কমাতে পারবেন। আমি আপনাকে কোনো ফ্যান্সি খাবার খেতে বলবো না, বা আমি যে সমস্ত খাবারগুলো শেয়ার করব সেগুলো সহজেই আপনি বাড়িতে বানাতে পারবেন কম সময়ে। তাই আপনি আপনার বিজি শিডিউলেও কিন্তু এই ডায়েট সহজেই ফলো করতে পারবেন। হ্যালো, আমি একজন সার্টিফাইড নিউট্রিশনিস্ট এবং আমি নিজে 10 কেজি ওজন কমিয়েছি। এবং আজকের ভিডিওতে আমি যে ডায়েট চার্ট শেয়ার করব সেটা যদি আপনি নিয়মিত ফলো করেন তবে 2 থেকে 3 মাসে আপনার 10 কেজি ওজন অবশ্যই কমবে। ডায়েট চার্টের মাঝে মাঝে আমি কিছু স্পেশাল টিপসও দিতে থাকবো যাতে আপনার ওজন কমানো আরও বেশি সহজ হয়ে যায়, তাই পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। মেন ডায়েট চার্টে যাওয়ার আগে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বলে রাখি, এগুলো কিন্তু ডায়েটের পাশাপাশি ওজন কমানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট পয়েন্ট হলো ডায়েটের নামে খাবার স্কিপ করা। অনেকেই ভাবেন যে ব্রেকফাস্ট বা ডিনার স্কিপ করলে ওজন তাড়াতাড়ি কমবে, এটা কিন্তু একেবারেই ভুল ধারণা। খাবার স্কিপ করে নয়, বরং সঠিক ব্যালেন্সড খাবার খেয়েই কিন্তু আপনার ওজন কমবে। নেক্সট পয়েন্ট হলো স্লিপ। আপনার মনে হতে পারে শুধুমাত্র হেলদি খাবার খেলেই ওজন কমবে, তা কিন্তু নয়। রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুম না হলে হেলদি ডায়েট ফলো করেও ওজন কমানো কিন্তু খুবই কঠিন। তাই আপনাকে চেষ্টা করতে হবে প্রত্যেক দিন রাতে 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর, বা যতটা ঘুমালে আপনি পরের দিন সকালে এনার্জেটিক ফিল করছেন সেটাই আপনার জন্য আইডিয়াল। হতে পারে সেটা 6 ঘন্টা বা 8 ঘন্টা। থার্ড পয়েন্ট হলো প্রতিদিন অন্তত 2 থেকে 3 লিটার জল অবশ্যই আপনাকে খেতে হবে। এবং এখন গরমকাল আসছে, গরমের সময় আমাদের অনেকটা জল শরীর থেকে ঘামের আকারে বেরিয়ে যায়, তাই চেষ্টা করুন প্রতিদিন অন্তত 4 লিটার জল খাওয়া। তাহলে চলুন এবার দেখে নিই আমাদের ডায়েট চার্ট। সকালে ঘুম থেকে উঠে আপনার প্রথম কাজ হলো খালি পেটে 1 গ্লাস জল খাওয়া। এবং এই অভ্যাস তৈরি করার জন্য আপনি প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে বেড সাইডে একটা জলের বোতল রাখতে পারেন, তাহলে সকালে ঘুম থেকে উঠেই আপনি হাতের কাছে একটা জলের বোতল পাবেন। নেক্সট হলো ডিটক্স ড্রিঙ্ক। এটা ঘুম থেকে ওঠার 30 মিনিট পর বা ব্রেকফাস্টের 30 মিনিট আগে আপনি খেতে পারেন। 1 গ্লাস হালকা গরম জলে অর্ধেক পাতিলেবুর রস মিশিয়ে খান। এবং এই লেবুতে থাকা ভাইটামিন সি আপনার মেটাবলিজম বুস্ট করে, ফলে ওজন কমানো অনেক সহজ হয়ে যায়। এবার আসি ব্রেকফাস্টে। ব্রেকফাস্ট হলো দিনের সবচেয়ে ইম্পর্টেন্ট মিল, তাই ব্রেকফাস্ট কিন্তু অবশ্যই ভারী এবং প্রোটিন রিচ হতে হবে। ব্রেকফাস্টে আপনি নিতে পারেন একটা মাঝারি সাইজের রুটি, সাথে 1 বাটি সবজি এবং একটা সেদ্ধ ডিম। সবজি থেকে আপনি পাচ্ছেন ফাইবার এবং ডিম থেকে আপনি প্রোটিন পাচ্ছেন। ফাইবার এবং প্রোটিন এই দুটোই কিন্তু আপনাকে অনেকক্ষণ পেট ভরে রাখতে সাহায্য করে, ফলে আপনার তাড়াতাড়ি খিদে পায় না। একটা খুবই ইম্পর্টেন্ট কথা এখানে বলে রাখি, সারাদিনে আপনি যা কিছু রান্না করছেন, সেটা সবজি হোক বা মাছ বা মাংস, এগুলো কিন্তু খুবই অল্প তেলে রান্না করবেন। চেষ্টা করবেন যে সারাদিনে আপনি যে খাবার খাচ্ছেন তাতে সব মিলিয়ে 1 থেকে 2 চামচ মানে টেবিল স্পুন তেলই যেন থাকে। এখন ব্রেকফাস্ট থেকে লাঞ্চের গ্যাপে আপনি কিছুই খাবেন না, শুধু জল খাবেন বেশি বেশি। মনে রাখবেন আপনার যে সারাদিনের 4 লিটার জল খাওয়ার টার্গেট আছে সেটা সকাল থেকে সন্ধ্যার মধ্যেই তার বেশিরভাগটা খেয়ে নিতে হবে। কারণ আপনি যদি রাতে বেশি করে জল খান তাহলে ঘুম থেকে উঠে বারবার আপনাকে টয়লেট যেতে হতে পারে, যেটা একেবারেই কাম্য নয়। তাই চেষ্টা করবেন দিনের বেলায় জল বেশিরভাগটা খেয়ে ফেলতে। এখন নেক্সট মিল হলো লাঞ্চ। আর দুপুরবেলা মানেই বাঙালিদের ভাত খেতেই হবে। ডায়েট করে ভাত খাওয়া যাবে কি না এটা কিন্তু অনেকেরই কনফিউশন থাকে। আমি পার্সোনালি আমার ওয়েট লস ক্লায়েন্টদের ভাত অ্যাভয়েড করতে বলি কিছুদিনের জন্য, যারা র্যাপিড ওয়েট লস করতে চান। কিন্তু আপনি যদি ভাত ছাড়া একেবারেই থাকতে না পারেন বা আপনার ধীরে ধীরে ওজন কমলেও কোনো অসুবিধা নেই, তবে অনায়াসে আপনি সপ্তাহে 2 থেকে 3 দিন ভাত খেতেই পারেন। তবে আপনাকে ভাতের পরিমাণটা খেয়াল করতে হবে। আপনি ছোট বাটির 1 বাটি ভাত নিতে পারেন, বা মেপে নিলে 100 গ্রাম ভাত নেবেন। সাথে 1 বাটি বেশি করে যে কোনো সিজনাল সবজি, অবশ্যই অল্প তেলে রান্না। এবং আপনি নিতে পারেন 1 বাটি পাতলা মুসুর ডাল। এবং সাথে প্রোটিনের জন্য আপনি নিলেন 1 পিস মাছ, বা চিকেন নিলে আপনি নিতে পারেন 2 থেকে 3 পিস চিকেন। এবং চেষ্টা করবেন যে মাছ বা মাংসের ঝোল একেবারেই কম নিতে বা না নিতে। ডায়েট চলাকালীন আমি রেকমেন্ড করব যে আপনি রেড মিট অ্যাভয়েড করুন, বা যদি অবশ্যই খেতে হয় তাহলে মাসে 1 বার খেতে পারেন। এবার আমাদের নেক্সট মিল হলো বিকালের টিফিন বা স্ন্যাক্স।
এবং 90% মানুষের ক্ষেত্রে যারা ডায়েট শুরু করেছেন তাদের কিন্তু এখানেই সবচেয়ে বেশি অসুবিধা হয়। সারাদিন হয়তো আপনি ঠিকঠাক ডায়েট মেনটেন করলেন, কিন্তু বিকাল হলেই চপ, সিঙ্গাড়া, চাউমিন এগুলো খাওয়ার ইচ্ছা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। তো প্রথমেই বলি, বিকালের জলখাবারের জন্য সবচেয়ে ভালো অপশন হলো যে কোনো একটা সিজনাল ফ্রুট, এবং আপনি যদি চা খেতে ভালোবাসেন তবে 1 কাপ চা, কিন্তু অবশ্যই দুধ এবং চিনি ছাড়া, বা আপনি চাইলে গ্রিন টিও খেতে পারেন। কিন্তু যাদের বিকাল হলেই ভাজাভুজি না খেলে হয় না, তাদের জন্য এখানে কিছু টিপস দিয়ে রাখি। সপ্তাহের শুরুতেই আপনি ডিসাইড করে নিন যে আপনি প্রত্যেক দিন বিকালের নাস্তায় কী খাবেন। আপনি ফ্রুট ছাড়াও পপকর্ন খেতে পারেন আনসল্টেড, বা আপনি মাখানা খেতে পারেন, বা আপনি এক মুঠো ড্রাই ফ্রুটসও খেতে পারেন। আগে থেকে ঠিক করে রাখলে আপনাকে ভাবতে হবে না, টিফিনের টাইমে আপনার খাবার রেডি থাকবে, ফলে জাঙ্ক ফুডের প্রতি আপনার খেয়াল যাবে না। এবার আসি দিনের লাস্ট মিল ডিনারে, এবং ওজন কমানোর জন্য এই ডিনারটা কিন্তু আপনাকে একদমই হালকা রাখতে হবে, এবং রাতের বেলা আপনি যতটা সম্ভব কার্বোহাইড্রেট অ্যাভয়েড করবেন তত আপনার ওয়েট লসের পক্ষে হেল্পফুল হবে। তো ডিনারে আপনি খেতে পারেন যে কোনো ধরনের স্যুপ, যেমন টমেটো স্যুপ, বা বিভিন্ন রকম সবজি দিয়ে আপনি ভেজিটেবল স্যুপও বানাতে পারেন, যেমন কর্ন, বিনস, ক্যারট এগুলো দিয়ে। সেকেন্ড অপশন হলো গ্রিলড চিকেন স্যালাড। সামান্য কিছু বেসিক মশলা দিয়ে আপনি চিকেনটাকে ম্যারিনেট করে রাখুন 30 মিনিটের জন্যে, তারপর একদম অল্প তেলে গ্রিল করে নিন, এবং সাথে আপনি অ্যাড করবেন হচ্ছে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো। খেতে ভীষণ ভালো লাগে, আপনি ডায়েট করছেন বলে কিন্তু একেবারেই মনে হবে না। এখানে আরেকটা টিপ দিই, চেষ্টা করুন যত তাড়াতাড়ি সম্ভব ডিনার কমপ্লিট করতে। মিনিমাম ঘুমানোর 3 ঘন্টা আগে ডিনার করে ফেলুন, দেখবেন আপনার ওয়েট লস জার্নিতে এটা অনেক বেশি হেল্পফুল হবে। তো এটাই ছিল সারাদিনের ডায়েট চার্ট। আপনি 1 সপ্তাহ ফলো করুন, অবশ্যই আপনার ওজন কমবে। তবে ডায়েটের সাথে সাথে দুটো জিনিস আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। প্রথম পয়েন্ট হলো পোর্শন কন্ট্রোল। আপনি যত ভালো খাবারই খান, যত হেলদি খাবারই খান, আপনার কিন্তু ওজন কমবে না যদি আপনি পোর্শন কন্ট্রোল করতে না পারেন। তাই ডায়েটের সাথে সাথে পোর্শন কন্ট্রোলের দিকে কিন্তু আপনাকে সমানভাবে নজর রাখতে হবে। সেকেন্ড পয়েন্ট হলো ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আমি বলছি না যে আপনি জিমে জয়েন করুন, কিন্তু বাড়িতে প্রতিদিন 1 ঘন্টা অবশ্যই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন বা হাঁটাচলা করুন, এবং একবারে সম্ভব না হলে আপনি ধাপে ধাপে করতে পারেন। ধরুন সকালে 1 ঘন্টা হাঁটাচলা করলেন, তারপর সন্ধ্যায় বা ডিনারের পর আরও 30 মিনিট হাঁটলেন। তাহলে আজ থেকে ডায়েট শুরু করুন, এবং 1 সপ্তাহ পর এসে আমাকে কমেন্ট করে জানান যে আপনার কতটা ওজন কমলো। আর আপনি যদি আমার গাইডেন্সে ওজন কমাতে চান, তাহলে আমি ডেসক্রিপশনে কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিয়েছি, অবশ্যই দেখে নেবেন। আজকের জন্য এতটাই।